গুড ইভিনিং বন্ধুরা। আচ্ছা, এখন যদি আমি তোমাদের বলি যে হুতুম প্যাঁচার কয়টা ঠিকই হয়, তখন তোমরা কি বলবে? দূর, প্যাঁচার আবার ঠিকই হয় নাকি? আরে বাবা, হয় হয়, প্যাঁচারও ঠিকই হয়। আর এই প্যাঁচা যেমন তেমন প্যাঁচা নয়, এ হলো দুর্দণ্ড প্রতাপ প্যাঁচা। আমি কথা বলছি জোড়াসাঁকোর জমিদার কালীপ্রসন্ন সিংহের। তার ছদ্মনাম ছিল হুতুম প্যাঁচা। তিনি হুতুম প্যাঁচা এই ছদ্মনামে তিনি লিখতেন। তো 19 শতকে কলকাতার ধনী বাবুদের না বিচিত্র রকমের উদ্ভট সমস্ত শখ ছিল। তো কালীপ্রসন্ন সিংহের এরকমই একটা উদ্ভট শখ ছিল। তিনি কি করতেন, কেন বা তার এই শখটা হলো আর কি, কি কারণে তিনি এরকম অদ্ভুত শখ পোষণ করতে শুরু করলেন, সেটা নিয়ে যে কয়েকটা কথা বলি। সে সময় ব্রাহ্মণত্ব শুধুমাত্র পৈতে দিয়ে বিচার করা হতো না। তাদের পৈতের সঙ্গে সঙ্গে টিকি থাকতো মাথায়, সেটা দিয়েও কিন্তু তাদের ব্রাহ্মণত্ব অনেক সময় বিচার করা হতো। এই উপনয়ন হওয়ার সাথে সাথেই তাদেরকে কতগুলো নিয়ম কানুন পালন করতে হতো। যেমন তোমার সন্ধ্যা জপ করা, আহ্নিক করা, টিকি ধারণ করা ইত্যাদি ইত্যাদি ছিল। এখন এই সমস্ত নিয়ম পালন করলেই যে সমস্ত ব্রাহ্মণ নিষ্ঠাবান হয়ে যাবেন তেমনটা কিন্তু নয়। তা সেটা হয় না। শুধুমাত্র পদবি ধারণ করছে বলেই